মামদানি এখন নিউ ইয়র্ক সিটি মেয়র, তার মানে এই না সে অন্যায়ভাবে নিউ ইয়র্ক সিটিকে কোনো কিছু ইম্পোজ করতে পারে। আইস অফিসারের ছদ্মবেশ ধরে অনেকেই রবারি করছে, অনেকে ছিনতাই করছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। কারো সিটিজেনশিপ থাকে অথবা গ্রিন কার্ড থাকে, তাদের এই গ্রিন কার্ডটা ক্যারি করা উচিত। সিটিজেন থাকলে অথবা পাসপোর্ট কার্ডটা ক্যারি করা উচিত। আইসির যে ডিসক্রিশনারি পাওয়ার, এটাকে আবেদন করা যে আমার এখানে ফ্যামিলি আছে, আমার ইউএস সিটিজেন চাইল্ড আছে, বা আমার ইউএস সিটিজেন স্পাউস আছে, আমার ইউএস সিটিজেন আছে বা সিবলিংস আছে, আমার এখানে কমিউনিটি টাইস আছে, এই কমিউনিটির সাথে আমি অনেক ইনভলভ। যেহেতু মামদানিকে পছন্দ করছেন না প্রেসিডেন্ট, সেই হিসেবে আমাদের উপরে খড়গটা বিস্তার করছে কিনা বা এই ধরনের অবস্থা সৃষ্টি করছে কিনা? আমার মনে হয় জেনারেলি শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি না, শুধু মামদানি না, যে কোনো ডেমোক্রেটিক বিশেষ করে স্যাংচুয়ারি সিটিগুলোকে তারা টার্গেট করে থাকে। কারণ বাস্তবতা হচ্ছে স্যাংচুয়ারি সিটিতেই সবচেয়ে বেশি আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট থাকে। আপনি খেয়াল করে দেখেন, নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলাস, শিকাগো বা বোস্টন, এইসব সিটিতে কিন্তু ইমিগ্রেন্ট কমিউনিটি গুলো অনেকটা গ্রো করেছে, এবং এখানে আনডকুমেন্টেড তাদেরকে অনেক প্রোটেকশন দেওয়া হয় তাদের লোকাল ল এর মাধ্যমে, কারণ তারা সিটির ইকোনমিতে অনেক কন্ট্রিবিউট করে থাকে। যেহেতু আইস এর এনফোর্সমেন্টের একটা মূল উদ্দেশ্য হচ্ছে আনডকুমেন্টেডদেরকে টার্গেট করা এবং তাদেরকে ডিটেইন করা বা ডিপোর্ট করা, সুতরাং স্বভাবত তারা এসব সিটিকে টার্গেট করবে। যদি মামদানি নাও থাকতো তবে হয়তো তারা ক্রমান্বয়ে টার্গেট করতোই। যেহেতু এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা পলিটিশিয়ানরা এটা বলতেই পারেন, তাদের একটা এখন হচ্ছে যে আইনগতভাবে তারা কতটুকু পারবে। মামদানি এখন নিউ ইয়র্ক সিটি মেয়র, তার মানে এই না সে অন্যায়ভাবে নিউ ইয়র্ক সিটিকে কোনো কিছু ইম্পোজ করতে পারে। যতটুকু আইনের ভিতরে আছে ততটুকু তারা পারবে। আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে মানুষের ভয় বা আতঙ্ক হওয়ার কারণ আছে কিনা। ডেফিনেটলি, যেহেতু যে কোনো সময় ধরপাকড় করতে পারে, যেমনটি বলছিলেন যে অথবা কোর্ট হাউসটা সেফ আছে, তো রাস্তাঘাট হতে পারে, সেটা কোনো দোকানে কাজ করতে পারে, বাড়িতে থাকতে পারে, জি সাবওয়ে স্টেশন হতে পারে, পাবলিক প্লেসে হতে পারে, অথবা কোনো ওয়ারেন্ট নিয়ে বাসায়ও আসতে পারে, যে কোনো জায়গায় হয়তো বা হাইওয়েতে হতে পারে। একটা ভয়ের ব্যাপার তো আছেই। কারণ কোশ্চেনটা হচ্ছে অনেক সময় তারা সবচেয়ে বড় এখন যে ভয়টা হচ্ছে সেটা হচ্ছে তারা আইডেন্টিফাই করে না আইস অফিসার এবং কে আইস অফিসার না। অনেক সময় আমরা রিপোর্ট পাচ্ছি যে আইস অফিসারের ছদ্মবেশ ধরে অনেকেই রবারি করছে বা অনেকে ছিনতাই করছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এটা হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের ব্যাপার যে তারা তাদেরকে আইডেন্টিফাই করছে না। অনেক সময় অ্যারেস্ট করার পরে যারা ডিটেইনি তাদেরকে ট্র্যাক করা যাচ্ছে না। এটা হচ্ছে আরেকটা কনসার্ন, যে তাদেরকে কোথায় রাখা হচ্ছে, তারা কি আসলে লিগ্যাল প্রসেসটা পাবে কিনা, ডিউ প্রসেস পাবে কিনা, এইসব কনসার্ন কিন্তু পেয়ে যাচ্ছে। সুতরাং এটা আতঙ্কিত হওয়ার মতো ব্যাপার। মানে এই না যে সব কার্যক্রম বন্ধ করে দিতে হবে, স্বাভাবিক কার্যক্রম আমরা করবো, বাট যে কাজগুলো এখন আননেসেসারি, যেমন বাইরে যাওয়াটা আমরা যেগুলো যখন নেসেসারি নয় আমরা অ্যাভয়েড করতে পারি, বিশেষ করে রাতে অথবা যে সময়গুলো একটু সেন্সিটিভ আমরা একটু অ্যাভয়েড করতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে চলাফেরাটা সাবধানে করা উচিত। যেমন যদি কারো সিটিজেনশিপ থাকে অথবা গ্রিন কার্ড থাকে, তাদের এই গ্রিন কার্ডটা ক্যারি করা উচিত। সিটিজেন থাকলে অথবা পাসপোর্ট কার্ডটা ক্যারি করা উচিত, অথবা অন্য কোনো প্রুফ অফ সিটিজেনশিপ রাখা উচিত। যাদের ওয়ার্ক পারমিট আছে তাদের ওয়ার্ক পারমিটটা ক্যারি করা উচিত, বা অন্য ভ্যালিড আইডি, ড্রাইভিং লাইসেন্স এগুলো ক্যারি করা উচিত। কারণ দেখা যাচ্ছে যে পুল ওভার করার ফলে পুলিশ কোনো কাউন্টিতে পুলিশ আইসির সাথে কোলাবরেট করছে, যেমন নাসা কাউন্টিতে লোকাল পুলিশ কিন্তু আইসির সাথে কোলাবরেট করে। দ্যাট মিনস যদি আনডকুমেন্টেড পার্সন হয় হয়তো তাকে ডিটেইন করে আইসির সাথে তারা যোগাযোগ করবে। এইসব ক্ষেত্রে আমি বলবো যে সবাই ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য আইডি, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এগুলো ক্যারি করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যদি আনফরচুনেটলি কেউ ডিটেইনড হয়ে যায় সেক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটাও কিন্তু খুবই একটা রিলেভেন্ট কোয়েশ্চেন। মানে ডিটেইন করলে যে তাকে রাইট ওয়েতে একদম ডিপোর্ট করে দেবে এরকম না। তার অধিকার আছে যে আইসের কাছে প্যারোল রিকোয়েস্ট করার। প্যারোলটা কি? প্যারোলটা হচ্ছে যে আইসির যে ডিসক্রিশনারি পাওয়ার, এটাকে আবেদন করা যে আমার এখানে ফ্যামিলি আছে, আমার ইউএস সিটিজেন চাইল্ড আছে, বা আমার ইউএস সিটিজেন স্পাউস আছে, আমার ইউএস সিটিজেন আছে বা সিবলিংস আছে,
আমার এখানে কমিউনিটি টাইস আছে, এই কমিউনিটির সাথে আমি অনেক ইনভলভ। আমি এখানে লিগালি কাজ করছি, আমি একটা এমপ্লয়মেন্ট আছে আমার, বা আমার বিজনেস, আমি একটা বিজনেস ওনার, এবং আমি কোনো ফ্লাইট রিস্ক না। আমি অতীতে কখনো কোনো ক্রাইম করিনি, বা আমি কখনো কোনো কোর্ট হিয়ারিং মিস করিনি, বা কোনো আইস অ্যাপয়েন্টমেন্ট মিস করিনি, বা আমি এই কমিউনিটির জন্য কোনো সেফটি রিস্ক না। আমার কোনো ধরনের ওয়ারেন্ট বা কোনো ধরনের ভায়োলেশন এগুলো আমার নাই। তো এগুলো অনেক সময় ইউএস সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট স্পন্সর যদি তার পক্ষে সুপারিশ করে থাকেন, তাহলে আইস চাইলে ব্যক্তিকে কিন্তু ছেড়ে ছেড়ে দেওয়ার ক্ষমতা আইসের আছে, বা মুক্তিয়ার আইসের আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে সফলও কিন্তু হয়েছেন। আমরা রিসেন্টলি দেখেছি ক্যালিফোর্নিয়া একজন বাংলাদেশি আটক করা হয়েছিল, তাকে কিন্তু অনেকদিন পরে আবার আইস তাকে রিলিজ করেছে। অনেক সময় লোকাল কংগ্রেসম্যান, সিনেটর তাদের রিকমেন্ডেশন প্রায় এক মাস পরে ভদ্র 63 বছর না 64 বছরের ভদ্র মহিলা। জি জি, তা অনেক সময় কিন্তু এগুলো কাজ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এট দ্য সেম টাইম ইমিগ্রেশন কোর্টেও কিন্তু আবেদন করতে পারেন। বলা হয় যে কাস্টডি ডিটারমিনেশন। কাস্টডি ডিটারমিনেশন মানে হচ্ছে যে ইমিগ্রেশন জাজকে রিকোয়েস্ট করা যে আমার এখানে ফ্যামিলি টাইজ আছে, বা আমি ফ্লাইট রিস্ক না, বা আমার এখানে কমিউনিটি টাইজ আছে, আমাকে আমার ছেড়ে দেওয়া হোক, আমি ভবিষ্যতে কোর্টে অ্যাপিয়ার করব, আমি আমি ডিজিপিয়ার হব না। ইমিগ্রেশন জজ চাইলে তাকে খুব অল্প বন্ডে ছেড়ে দিতে পারে, অথবা কোনো বন্ড ছাড়াই কিন্তু তাকে রিলিজ করে দিতে পারে। একে বলা হয় যে বন্ড বা কাস্টডি ডিটারমিনেশন। এই দুইটা যদি ফেল করে, সেক্ষেত্রে ফেডারেল কোর্টে গিয়ে কিন্তু ডিটেনশনকে সে চ্যালেঞ্জ করতে পারে। এটা বলা হয় যে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস একটা সাংবিধানিক অধিকার। যে কোনো ব্যক্তিকে যদি আটক করা হয়, তাহলে সে আটকটা কি লিগাল কিনা, বা সেটা কি আইনগতভাবে যথাযথ কিনা, যাচাই করার জন্য ফেডারেল বিচারকের কাছে কিন্তু যে কোনো সময় যে কেউ আবেদন করতে পারে। এবং ফেডারেল বিচারক যদি সন্তুষ্ট হয় যে তাকে দীর্ঘ সময় ধরে কোনো ধরনের লিগাল প্রসেস ছাড়াই, ডিউ প্রসেস ছাড়াই ডিটেইন করে রাখা হচ্ছে, তাহলে কিন্তু তাকে ফেডারেল বিচারক তাকে ছাড়ার জন্য কিন্তু আদেশ দিতে পারেন। এখন বিভিন্ন জায়গায় ফেডারেল কোর্ট কিন্তু বেশ আশ্রয়স্থল আমরা বলে থাকি, কারণ আপনি জানেন যে ফেডারেল কোর্টের অনেক পাওয়ার। ফেডারেল যার যদি আদেশ দেয়, যুক্তরাষ্ট্রের যে কোনো এজেন্সি মানতে বাধ্য, আদারওয়াইজ তারা কন্টেম্পট অফ কোর্টে করে যাবে। এই হচ্ছে মোটামুটি লিগাল স্টেপস, যে কি কি ইয়ে করবে। আরেকটা কনসার্নিং ব্যাপার হচ্ছে যে অনেক সময় আইসের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে, অ্যাসাইলাম প্রসিডিংসে আসেন, বিভিন্ন প্রসিডিংসে আছেন, তাকে কিন্তু আইসের সাথে বিভিন্ন সময় অ্যাপয়েন্টমেন্ট থাকে। তো এইসব ক্ষেত্রে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। অনেক সময় অনেকেই দেখা যাচ্ছে যে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আইসের অ্যাপয়েন্টমেন্টে চলে যান। এটা কিন্তু ঠিক না। যেমন যদি কারো আপিল পেন্ডিং থাকে, তার আপিলের যে নোটিশটা পেন্ডিং, যে রিসিট নোটিশটা, সেটা কিন্তু ক্যারি করা উচিত। দেখানো উচিত যে আমার এখানে একটা কেস পেন্ডিং আছে, সুতরাং এই মুহূর্তে আমাকে ডিটেইন করা উচিত হবে না। তারপর যদি কারো কোনো অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকে, তাহলে অ্যাসাইলাম আবেদনের কপিটা কিন্তু তার সাথে ক্যারি করা উচিত, অনেকে কনভিন্স করার জন্য যে আমার একটা মামলা এখন এই মুহূর্তে পেন্ডিং আছে, সুতরাং আমাকে ডিটেইন করা ঠিক হবে না। তো যারা প্রিপারেশন ছাড়া যান, তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, এবং তাদেরকে কিন্তু এই ডিপোর্টেশন প্রসিডিংস করা হচ্ছে। সুতরাং আগের চেয়ে অনেক বেশি সাবধান থাকতে হবে, এবং প্রিপারেশন নিয়ে কিন্তু আপনার ওই আইসির অ্যাপয়েন্টমেন্ট গুলোতে যেতে হবে। আর একটা নতুন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে রিসেন্টলি যাদের গ্রিন কার্ড ইন্টারভিউ যাচ্ছে, কারো ম্যারেজ ভিত্তিক গ্রিন কার্ড অথবা ফ্যামিলি ভিত্তিক গ্রিন কার্ড, অনেক সময় গ্রিন কার্ড ইন্টারভিউ কিন্তু আটক করা হচ্ছে। কিন্তু তাই হচ্ছে বিভিন্ন সময় অ্যাটর্নিদের কাছে আমরা শুনছি যে, যেমন আমার একজন কলিগ বললেন রিসেন্টলি, রঙারেন্টে যে ইউএসসিএস অফিসটা আছে, সেখানে অন্য একজন ক্লায়েন্টকে হয়েছে, উনি ম্যারেজ বেসড গ্রিন কার্ডে গিয়েছিলেন। তো ওনার কেস একটা ক্রিমিনাল রেকর্ড ছিল, কিন্তু কেসটা ডিসমিস হয়ে যায়, এরপরে ওনাকে আটক করা হয়েছে। এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো খুব রিসেন্ট ট্রেন্ড। ইউএসসিএস অফিসেও কিন্তু আইস লোকজনকে আটক করছে। আগের চেয়ে এখন এই মানে এই ক্ষমতাও ইউএসসিএস এর অফিসারদেরকে দেওয়া হয়েছে। এটা রিসেন্টলি এটা দেওয়া হয়েছে যে ইউএসসিএস অফিসাররা, তারাও এখন এনফোর্সমেন্ট পাওয়ার ইউজ করতে পারবে, যে কোনো ব্যক্তিকে তারা আটক করতে পারবে। রিসেন্টলি একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ইউএসসিএস এটা দিয়েছে। তো এক্ষেত্রে আপনি মোটামুটি করণীয় সম্পর্কে বললেন যথেষ্ট। তো সেক্ষেত্রে ধরে নিই যে ছোট্ট করে যদি একটু বলেন যে এই যা আপনি বললেন এগুলোর মধ্যে না, একেবারে আমি ঘরে ছিল,
কেউ হয়তো ঘরে ছিল এরকম, সেখানে যদি আইস আসে তার করণীয়টা কি হবে? প্রজার হচ্ছে প্রত্যেক ব্যক্তির একটা কনস্টিটিউশনাল অধিকার আছে, এটা ফোর্থ অ্যামেন্ডমেন্ট বলা হয়, তার ঘরে যে প্রাইভেসির অধিকার। তো আইস জেনারেলি জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া কারো ঘরে অথবা কারো দোকানপাটে অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু, অথবা মসজিদ মন্দির যাই হোক না কেন, তারা কিন্তু আসতে পারে না। প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান হোক, বা কারো ঘর হোক বা উপাসনালয় হোক, এখানে কিন্তু তাদের একটা প্রাইভেসি অধিকার থাকে। এটাকে বলা হয় প্রোটেকশন এগেইনস্ট সার্চ অ্যান্ড সিজার। পুলিশ বা আইস চাইলে যে কোনো ব্যক্তির বাসায় কিন্তু ঢুকতে পারে না আনলেস দেয়ার ইজ এ জুডিশিয়াল ওয়ারেন্ট। এসব ক্ষেত্রে যদি কারো বাসায় আইস আছে, তাদের বলা উচিত যে আপনার কোনো ওয়ারেন্ট আছে কিনা। যদি ইংরেজি বলতে না পারে, যে কোনো সে কমিউনিকেট করবে তোমার কি কোনো জুডিশিয়াল ওয়ারেন্ট আছে কিনা। সে জুডিশিয়াল ওয়ারেন্ট না দেখাতে পারে তাহলে কিন্তু তার বাসায় ঢোকার অধিকার আইসের নেই। সুতরাং এই দরজা খুলতে বাধ্যতা যদি কারো বাসায় আসে। আর যদি জুডিশিয়াল ওয়ারেন্ট থাকেই সেক্ষেত্রে আসতে পারবেই। আর সেক্ষেত্রে তার উচিত হবে না কোনো কাগজ স্বাক্ষর দেওয়া যদি সে এটা না বোঝে। বিশেষ করে অনেক সময় কিছু কাগজ আছে সে সাইন করলে হয়তো বা তার নিজের ডিপোর্টেশনকে নিজেই কনসেন্ট দিচ্ছে, এরকম কিন্তু হতে পারে এবং তার এটা ক্ষতি হতে পারে। সুতরাং কোনো কাগজ না বুঝে তার সাইন করা ঠিক হবে না। এবং প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে, যেমন পাসপোর্ট, গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিট বা অ্যাসাইলাম কেস ডিপেন্ডিং থেকে অ্যাসাইলাম রিসিট, এগুলো সাথে রাখা উচিত যাতে তাদেরকে শো করতে পারে এবং আই যাতে কনভিন্স হয় তাকে অ্যারেস্ট না করে। যেমন রিসেন্টলি আমার একজন ক্লায়েন্টের বাসায় আইস যায়, অ্যাসাইলাম পেন্ডিং আছে, উনি অ্যাসাইলামের ওয়ার্ক পারমিট দেখান এবং ওনার অ্যাসাইলাম যে রিসিটটা সেই রিসিটটা দেখান এবং আইস কিন্তু তাকে চলে যায়। তাকে ভবিষ্যতে বলে তুমি আইসে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে তুমি হাজির হওয়া, তাকে কিন্তু অ্যারেস্ট করে নি। একটু জিনিসগুলো একটু সচেতন ভাবে মোকাবেলা করলে কিন্তু অনেক কিছু থেকে অ্যাভয়েড করা যায়। এবং প্রথমত হচ্ছে যে আপনি দরজা খুলতে বাধ্য আপনার বাসায় আসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।